এই সিরাজ কথা বলেন, শুনবেন তো। স্পিকার দেন। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, বলেন। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? মোহাম্মদ আফজাল হোসেন। আপনি এখানে কি কাজ করছেন একটু বলেন তো। এটা মিষ্টি শিরা তো না, এটা হচ্ছে মিষ্টির দোকানের উচ্ছিষ্ট জিনিস। এটা আপনি কি বলছেন যে এটা ঠিক আছে, মানে এই জিনিস দিয়ে সন্দেশ বানানো যায়? আপনার এখানে আমরা যেটা পেয়েছি এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। মিষ্টির গাদ দিয়ে কি বানানো যায়? জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত কার্যক্রম রয়েছে সেটার অংশ হিসাবে আমরা আজকে সাভার উপজেলায় এসেছি। উপজেলা প্রশাসন সাভারের সহায়তা এবং তাদের যে নির্দেশনা সেটি প্রতিপালন করে আমরা এখানে এই জায়গাটার নাম হলো আরাপাড়া। এখানে আমরা সন্দেশের ফ্যাক্টরি নামে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে বিভিন্ন মিষ্টির যে কারখানা রয়েছে সেই কারখানা হতে যে মিষ্টির গাছ যেগুলি ফেলে দেওয়ার জন্য রাখা হয় সেই গাছ তারা সংগ্রহ করে কোন কোন কারখানা থেকে অর্থের বিনিময়ে তারা এগুলি নিয়ে এসে সেইটার সঙ্গে সুজি মিশিয়ে জাল দিয়ে তারপরে সন্দেশ তৈরি করছে। পুরা বিষয়টিই অবৈধ, কারণ কোনোভাবেই ফেলে দেওয়া গাছ যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি উপাদান সেটি ব্যবহার করে কোনোভাবেই অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরির সুযোগ নেই। এটি ফেলে দিতেই হবে, এটির অন্য কোনো উপযোগিতা বা এটি দিয়ে অন্য কোনো খাবার তৈরি করার কোনো সুযোগ। এক সপ্তাহের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে তারা তাদের বক্তব্য প্রদান করবে, আদারওয়াইজ এই ফ্যাক্টরিটি আপনার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে।